বিকাশে ভুল করে টাকা ফাটিয়ে দিয়েছেন বা ভবিষ্যতে ফাটাবেন, যেহেতু মানুষেরই ভুল হতে পারে, আপনি আতঙ্কিত হবার কিছু নেই। আমি গ্যারান্টি সহকারে দিচ্ছি 100% আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ব্যাক আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যেহেতু পাইছি টাকা, অবশ্যই আপনারাও পাবেন। কিভাবে কি করছি, কোথায় গেছি, কতদিন সময় লাগছে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। অবশ্যই আপনি ফুল কন্টিনিউ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। ভিডিওটা এই জন্য করা, যেহেতু আমি কিছুদিন আগে আমিও ভুল করে টাকা ফাটিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু টাকা পাইছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। এখন আসি, অল্প টাকা হলে কি করবেন? অল্প টাকার লেনদেন হলে ভুল করে টাকা ফাটিয়ে দিলে কি করবেন? অল্প টাকা বলতে বোঝাচ্ছি আমি এখানে 2 থেকে 3,000 টাকা হলে কি করবেন? ওই নম্বরে কোনো প্রকার কল দেওয়া যাবে না। যে নম্বরে ভুল করে আপনি টাকা ফাটিয়ে দিয়েছেন, ওই নম্বরে ভুল করে কল দেওয়া যাবে না। প্রথমত আপনাকে চেক করতে হবে ওই নম্বরে অ্যাকাউন্ট করা আছে কিনা, বিকাশ অ্যাকাউন্ট করা আছে কিনা। সেটা চেক করতে অবশ্যই আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপটি ওপেন করার পর সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে গিয়ে ওই নম্বরটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর যদি বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে ক্যান্সেল পাশে চলে আসবে। তাহলে সাথে সাথে আপনি ক্যান্সেল বাটন চাপ দিলেই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ব্যাক আসবে। এখন আসি, যদি বিকাশ অ্যাকাউন্ট করা থাকে তাহলে কি করবেন? ওনাকে সরাসরি কল দেবেন। কল দেওয়ার পর ভদ্রতার সাথে ওনাকে কথা বলবেন। কথা বলে ওনার থেকে টাকাটা চাইবেন যে ভাই আমার টাকাটা আমাকে ব্যাক দেন, এরকম এরকম প্রবলেম, এভাবে বুঝাবেন আর কি। তো ওনারা যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে আপনার টাকাটা আপনাকে ব্যাক দেবে। আর যদি ব্যাক না দেয় তাহলে তো অল্প টাকার জন্য ঝামেলা করে আর লাভ নেই। এখন আসি বড় অ্যামাউন্টের টাকা নিয়ে। বড় অ্যামাউন্টে বলতে বোঝাচ্ছে আমি 5 থেকে 10, 20, 25, 1,50,000 এরকম যদি হয়ে থাকে তাহলে করণীয় কি? আমি কি করছি, আমার কত টাকা ভুল করে ফাটিয়ে দিয়েছিলাম। আমি হচ্ছে 10,005 টাকা, যেহেতু 10,005 টাকা আমি হাতে পাইছি, অবশ্যই আপনার যদি 50,000, 1 লক্ষ যদি হয় তাহলে আপনারাও পাবেন। অবশ্যই ভিডিওটা ফুল দেখেন, আশা করি উপকৃত হবেন। তো প্রথমত আপনি সেম আগের মতন করতে হবে। আপনাকে ওই নম্বরে অ্যাকাউন্ট করা আছে কিনা দেখতে হবে। যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে তো সাথে সাথে আপনার টাকাটা আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি অ্যাকাউন্ট করা থাকে, মনে রাখবেন যদি অ্যাকাউন্ট করা থাকে, যেহেতু আপনার টাকা বড়, ওনাকে কোনো প্রকার কল দেওয়া যাবে না। যেহেতু আপনার টাকা বড় অ্যামাউন্টের, ওনাকে কোনো প্রকার কল দেওয়া যাবে না। আপনি সরাসরি বিকাশ অফিসের নাম্বারে কল দিয়ে দেবেন, কাস্টমার অফিস নাম্বারে কল দেবেন। বিকাশে কল দেওয়ার পর ওনাকে বিস্তারিত বলবেন। ওনাদেরকে বিস্তারিত বলে ওনারা ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেওয়ার পর ওনারা একটা আপনাকে নির্দেশনা দেবে, যেটা করতে হবে আপনাকে। ওনারা বলবে থানায় একটা জিডি করার পর থানাতে একটা জমা দেবেন। জমা দেওয়ার পর ওনাদের বিকাশ কাস্টমার কেয়ারে 1 কপি জমা দেবেন। তাহলে ওনারা আপনার থেকে একটা সময় নির্ধারিত নেবে। সময়টা নেওয়ার পর ওনারা বলবে কি কি করতে হবে, কোথায় যেতে হবে। তাহলে ওনারা যেভাবে বলবে, ওনারা আপনাকে যেভাবে বলবে সেভাবে করবেন। আশা করি আপনার টাকা আপনি ব্যাক পাবেন 100%। অবশ্যই কিছুদিন সময় লাগবে। আমার কতদিন লাগছে? আমার প্রায় 24 থেকে 25 দিন লাগছে। প্রায় ধরুন 1 মাসের মতন ওয়েট করতে হবে আপনাকে অবশ্যই। যেহেতু ভুল করে আপনি টাকা ফাটিয়ে দিয়েছেন, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন আসি, 25 থেকে 1 মাস ওয়েট করার পর আপনার হাতে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। চলে আসলে যা করতে হবে, প্রথমে আপনাকে থানায় গিয়ে জিডিটা উত্তোলন করতে হবে। উত্তোলন করার পর আপনার হাতের কাজ শেষ। এখন আপনি খুশি, সেই খুশিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।